প্রশ্ন আসছে, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে টাকা নিয়ে খরচ করলে কি গুনাহ হবে? চমৎকার একটা প্রশ্ন। এই কাজটা আমাদের অনেকেই মা বোনেরা কি করে থাকেন, স্বামীর পকেট থেকে টাকা নিয়ে যায়, মনে করে আমার স্বামী। তো দেখেন, প্রথম কথা হলো স্বামী পরিবার, স্বামীর ধন সম্পদ পুরাটাই স্ত্রী পাহারা দেবে, এটা তার দায়িত্ব, এটা তার কি দায়িত্ব। কিন্তু আমাদের দেশের অনেক মা বোনেরা এই কাজটা করেন, এটা করা উচিত নয়। স্বামীর অনুমতি ছাড়া পকেট থেকে টাকা নেওয়া যাবে না, গুনাহ হবে। কারণ আপনি হলেন আমানতদারী, আপনার হাতে আপনি স্বামীর পরিবার সম্পদ সব কিছু আপনি পাহারা দিবেন, কিন্তু আপনি এখান থেকে টাকা অনুমতি ছাড়া নিতে কি পারবেন না। যদি নেন তাহলে আমানতের খেয়ানত হবে। হ্যাঁ, স্বামী যদি আপনাকে অনুমতি দিয়ে রাখে যে আমার পকেটে বা আমার ওয়ার্ড্রোপে আলমারিতে টাকা আছে, তুমি যে কোনো সময় যত লাগে নিতে পারো, তাহলে নেওয়ার মধ্যে কোনো গুনাহ কি নাই। কিন্তু স্বামীর অনুমতি ছাড়া মহিলারা স্বামীর টাকা নিয়ে দানও করতে পারবে না, অনুমতি লাগবে। অনুমতি কি লাগবে? কারণ এটা স্বামীর সম্পদের আমানত আপনার কাছে দেওয়া হবে। আরেকটি কথা হলো, স্বামীদের উচিত স্ত্রীদের কাছে কিছু টাকা পয়সা রাখা। মনে করেন আপনি স্বামী, তা আপনার স্ত্রীর কাছে কোনো টাকা পয়সা আপনি রাখেন নাই, আপনি বাইরে আছেন, আপনার নিজের আত্মীয় স্বজন আসলো, অথবা আপনার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আসলো, অথবা আপনার বোনেরা আসলো, তো খরচ করার জন্য টাকা পয়সা লাগে নাকি লাগে না? লাগে। তা আপনি স্বামী হিসাবে আগে যদি স্ত্রীর কাছে টাকা পয়সা কিছু না রাখেন, তাহলে উনি খরচ করবে কোত্থেকে? এজন্য স্বামীদের এত বকিল হওয়া উচিত না। স্বামীদের উচিত স্ত্রীর কাছে কি কিছু টাকা পয়সা থাকা, বা স্ত্রীকে মাঝে মধ্যে হাদিয়া কি দেওয়া, এটা কিন্তু স্বামীর দায়িত্ব। সুতরাং প্রথম কথা হলো, আপনি স্ত্রী হিসাবে আপনি স্বামীর পকেট থেকে না বলে টাকা পয়সা নিতে পারবেন না। এটা আপনি দান করতে নেন আর আপনার আত্মীয় স্বজনকে দিতে নেন বা খরচ করতে নেন, আপনি পারবেন না, অনুমতি নিয়েই নেওয়া লাগবে। আরেকটা হলো, স্বামীদেরও উচিত স্ত্রীদের কাছে টাকা পয়সা কি রেখে দেওয়া। একটা প্রশ্ন আসছে, হুজুর ঘুম থেকে উঠে দেখি সূর্য উঠে গেছে, কিন্তু ফজরের সময় জাগতে পারিনি, এখন কি করব? শুনেন, এটা গুরুত্বপূর্ণ কথা। ফজরের নামাজ এটা মূলত ঘুম থেকে জাগ্রত হয়েই পড়া লাগে। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের আজান না শুনে, অথবা সে যদি জাগতে না পারে, জাগার যদি সুযোগ কেউ তাকে ডেকেও দেয় নাই, সে জাগতেও পারে নাই, তাইলে তিনি যখন জাগ্রত হবেন তখনই তিনি নামাজ পড়বেন। কথা কি বুঝাইতে পারছি? এমন ঘুম দিছে, খবরই নাই, কেউ ডাকেও নাই, আজানও শোনে নাই, কিচ্ছু না, স্বপ্নে পড়ে আছে, এরকম ঘটনা হয়তো মাঝে মধ্যে। জাগ্রত হয়ে দেখছে 8টা বেজে গেছে, 7টা বেজে গেছে, সূর্য উঠে গেছে, তাইলে তিনি যখন জাগ্রত হয়েছে তখনই কি তিনি ফজরের নামাজ পড়বেন, বাদ দেওয়া যাবে না, এটা রেখে দেওয়া যাবে না। আরেকটা কথা হলো, আমাদের দেশের অনেকে নামাজটা সময় মতো পড়তে পারে না, ঘুম থেকে জায়গায় সূর্য উঠে গেছে দেখছে, উনি আর এখন নামাজ পড়ে না, উনি এটা রেখে দেয় জোহরের সাথে পড়ার জন্য। না, ফজরের নামাজে কেউ যদি ঘুমের কারণে নামাজ পড়তে না পারে, তিনি যখন জাগ্রত হবেন তখনই তিনি নামাজ পড়বেন, এটা রেখে দেওয়া যাবে না। প্রশ্ন আসছে, হুজুর আধুনিক বাথরুমে অজু করা যাবে কিনা? এটা বহুল প্রচলিত একটা প্রশ্নের জবাব আগেও আমরা দিয়েছি। দেখেন, আধুনিক বাথরুম বলতে বাথরুম গোসলখানা একসাথে আছে। আমি কথাটা সহজ করে দিই। অনেক আলেমরা বলতেছেন যে বাথরুমে অজু করলে হবে না। তারা যে কথাটা বলেন এই কথাটা কিন্তু ঠিক আছে। কেন বলেন? কারণ বাথরুমের মধ্যে নাপাকি পড়ে থাকতে পারে, তো নাপাক জায়গায় অজু করা গোসল করা কি নাই, জায়েজ নাই। কারণ নাপাক জায়গায় পানি পড়লে ওই নাপাকিটা আবার উপরের দিকে উঠে আপনার কাপড়ে লাগতে পারে, শরীরে লাগতে পারে, এই জন্য। কিন্তু বর্তমানে আমরা যে বাথরুমগুলা ইউজ করি বা আধুনিক বাথরুম, এটা কিন্তু নাপাক আমরা রাখি না, আমরা সবাই কিন্তু প্রতিদিন এটা ধৌত করি কিনা? এক কথা বলে দিই, আধুনিক বাথরুম বলতে যেই জায়গায় নাপাকি লাগার কোনো সম্ভাবনা নাই, ওই জায়গায় দাঁড়ায় অজু করার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু বাথরুম যদি এমন হয় যে আপনার পেশাবের সিটা ফাটা বা নাপাকের সিটা ফাটা জায়গায় জায়গায় মিলে আছে, অনেক পরিবারে এরকম আছে, বাথরুম কখনো সুন্দর করে ধৌত করে না, শ্যাওলা পড়ে থাকে, পিছলা হয়ে থাকে, সপ্তাহে মাসেও একবার বাথরুম ধৌত করে না, এরকমের নোংরা পরিবারও আমাদের সমাজে কি
আছে, কিন্তু আবার এত পরিচ্ছন্ন মানুষও আছে যারা প্রতিদিন একবার বাথরুম ধৌত করে, এটারে শুকায় রাখে যাতে কোনো নাপাক লাগতে না পারে, ময়লা সয়লা না থাকতে না পারে। ওই বাথরুমে অজু করার মধ্যে দোষের কিচ্ছু নাই। সোজা কথা, যেই জায়গায় নিচে ময়লা থাকার, নাপাকি থাকার কোনো সম্ভাবনা নাই, সেই বাথরুমে গোসল করার মধ্যে দোষের কিছু নাই। আপনি গোসল কি বলে এটা আপনি করতে পারবেন। প্রশ্ন আসছে, হুজুর বিবাহের যাদেরকে উকিল দেওয়া হয় তাদেরকে বাবা বলে ডাকা যাবে কিনা, তাকে দেখা দিলে কি গুনাহ হবে? প্রথম কথা হলো, উকিল মানে সাক্ষী। বলেন, উকিল মানে কি? উকিলকে বাবা বলে ডাকা জায়েজ নাই। এবং তাকে আমাদের দেশে অনেকে উকিল বাপেরে বাপের মতো মনে করে, দাওয়াত দিয়ে খাওয়ায়, হাদিয়া দেয়, জিয়াফত করলে দাওয়াত দেয়, অনুষ্ঠানে দাওয়াত দেয়, এরকম আসেনি? আবার লোকেরাও বলে, কয় এটা আমার উকিল মেয়ে, উকিল বাপ বলতে থাকে। উকিল বাপেরে বাপ বলা জায়েজ নেই। বাপ বলা কি নাই? 2 নম্বর কথা হলো, কোন নারী তার বিয়ার উকিলকে দেখা দিতে পারবে না, এটা হারাম। এটা কি হারাম। জাতি শিক্ষিত হচ্ছে, আমাদেরকে এই জিনিসগুলো গুরুত্ব দেওয়া দরকার। উকিল বাপের আপনি বাপ ডাকবেন কেন? শরীয়তে নিজের বাপকে বাদ দিয়া অন্য কোনো ব্যক্তির বাপ ডাকা কি নাই? জায়েজ নাই। অন্য কোনো ব্যক্তিকে বাপের পরিচয় দেওয়া কি নাই? জায়েজ। অথচ গর্ব করে বলে, উনি আমার উকিল বাপ। উকিল দিছে মানে আপনার বিয়েতে সাক্ষী ছিল সে, এর বাইরে আর কিছুই নাই। তার সাথে কোনো লেনদেন নাই, তার সাথে ফানা দেনা নাই, তার সাথে কোনো অংশের বিষয় নাই। সে আপনার বাপ হতে যাবে কেন? সাক্ষী, এটা আপনার বাপ হতে যাবে কেন? সাক্ষী নিতান্তই কি সাক্ষী। উকিল নিতান্তই উকিল। যেদিন বিয়ে করছে উকিল ছিল, শেষ, ওনার সাথে আর কোনো সম্পর্ক নেই, এতটুকুই সম্পর্ক। এরপরে ওনাকে দাওয়াত দেওয়া, ওনাকে দেখা দেওয়া, কোনোটাই কি নাই? জায়েজ নাই। প্রশ্ন আসছে, মুসাফির অবস্থায় বিতিরের নামাজ পড়তে হবে কিনা? মুসাফির হালাতে আমরা যখন থাকি, আমরা নামাজ কসর করি। 4 রাকাতের নামাজ আমরা 2 রাকাত পড়ি, 3 রাকাতেরটা 3 রাকাত পড়ি, 2 রাকাতেরটা 2 রাকাত পড়ি। কিন্তু বিষয়টা হলো, বিতিরের নামাজ এটা ওয়াজিব নামাজ। বলেন, এটা কি নামাজ? ওয়াজিব নামাজ। সুতরাং বিতিরের নামাজ পড়তে হবে। জমহুর উলামায়ে কেরাম, অর্থাৎ অধিকাংশ আলেমরা বলেছেন বিতিরের নামাজ ছাড়া যাবে না। কোন আলেমরা বলেছেন এটা সুন্নতে মুআক্কাদা, সফরের হালাতে বিতিরের নামাজ না পড়লেও গুনাহ হবে না। কিন্তু আমরা বলি কি, যে না, বিতিরের নামাজটা আপনি পড়বেন। বিতিরের নামাজ সফরের হালাতে পড়বেন। শুধু নফল বা সুন্নাহ, সাধারণ সুন্নাহ আমরা যেগুলো বলি, ওই নামাজগুলো পড়া কি লাগে না। আরেকটা হলো, সফরের হালাতে মানুষ যখন থাকে, তার খাওয়া দাওয়া ঘুম রুটিনে ঠিক থাকে না। আপনি সফরে গেছেন বিদেশে, আপনার কি খাওয়া দাওয়া ঘুমের কোনো রুটিন আছে? রুটিন নেই। আপনি দৌড়ের উপরে থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক তার বান্দাদেরকে একটা নিয়ামত দিছে যে তোমরা কসর করো, সুযোগ আছে। 4 রাকাত নামাজকে কয় রাকাত পড়ো? 2 রাকাত পড়ো। আরেকটা হলো, আপনি সালাতকে জমা করতে পারবেন, 2 সালাতকে একসাথে পড়তে পারবেন সফরের হালাতে। জোহর এবং আসর একসাথে পড়বেন, মাগরিব এবং এশা কি একসাথে পড়বেন, জায়েজ আছে। যদি না পড়েন সমস্যা নাই, কিন্তু সুযোগ যদি না থাকে যে আমি জোহরের নামাজের সময় আসর না পড়লে আসরের সময় গাড়ি থেকে নামতে পারবো না, অথবা এমন জায়গায় থাকবো যেখানে নামাজ পড়ার কোনো সুযোগ আমি পাবো না, মাগরিব এশার সময় যদি সেম ঘটনা ঘটে, তাইলে আপনি আগায়া অথবা পিছায়া, অর্থাৎ জোহরকে আসরের দিকে আগায়া, অথবা জোহরকে কি বলে আসরকে জোহরের দিকে আগায়া, অথবা জোহরকে আসরের দিকে নিয়ে পড়া জায়েজ পিছায়া। আবার মাগরিবকে এশার কাছাকাছি নিয়ে, অথবা এশাকে মাগরিবের কাছাকাছি এনে পড়া, এটা দুইটাই কি জায়েজ আছে। বিতিরের নামাজ আপনাকে সফরের হালাতে পড়তে হবে।